আসসালামু আলাইকুম ও স্বাগতম। আমি মোহাম্মদ সুজন। আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটি অসাধারণ কোর্স, ক্যানভা দিয়ে ভিডিও এডিটিং। যারা একেবারে নতুন এবং যারা সহজভাবে ভিডিও তৈরি ও এডিটিং করতে চান, এই কোর্সটি তাদের জন্য একদম পারফেক্ট। ক্যানভা শুধু একটি ডিজাইন টুল নয়, এটি এখন একটি শক্তিশালী ভিডিও এডিটিং প্ল্যাটফর্ম। আপনি চাইলে এখানে প্রফেশনাল লেভেলের প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়ার জন্য ভিডিও, ইউটিউব কন্টেন্ট বা মার্কেটিং ভিডিও সহজে তৈরি করতে পারেন। এই কোর্সে আমরা যা শিখাবো সেটি হচ্ছে ভিডিও এডিটিং। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আমাদের ক্যানভা ভিডিও এডিটিং জার্নি। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যেন একটি ক্লাসও মিস না হয়। সাবস্ক্রাইব। প্রথমে আমাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। সার্চ বারে গিয়ে আমরা হচ্ছে ক্যানভা লিখব। এখানে দুটো কথা বলে নিই। ক্যানভা প্রোতে ঢোকার পরে আমাদের হচ্ছে একটি ক্যানভাতে আমাদের অ্যাকাউন্ট জেনারেট করতে হবে। যদি কারো অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে তাকে অ্যাকাউন্ট জেনারেট করে নিতে হবে, এবং তারপরে আপনি যদি আরও এক্সট্রা ফিচার চান তাহলে আপনাকে অবশ্যই ক্যানভা প্রো কিনতে হবে। তাহলে কিনলে আপনি যে কোনো টাইপের ভিডিও তৈরির জন্য আপনি অনেক ধরনের কন্টেন্টের সহায়তা পাবেন সেখানে। তাহলে আমরা হচ্ছে ওপেন করি ক্যানভা। সরাসরি ওপেন হয়ে গিয়েছে, কারণ আমার ক্যানভার অ্যাকাউন্ট আগে থেকেই খোলা আছে এবং লগ ইন করা আছে, এবং তার সাথে আমার ক্যানভা প্রো কেনা আছে, তাই আমার অ্যাকাউন্টটা খুলে গিয়েছে। আমরা প্রথমে বাম পাশে আমরা দেখতে পাচ্ছি কিছু আইকন, ক্রিয়েট। আমরা ক্রিয়েটে গিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েট করতে পারি, ব্যানার ক্রিয়েট করতে পারি, পোস্টার ক্রিয়েট করতে পারি। আপনি যে কোনো ধরনের সাইজের ব্যানার, পোস্টার, রিলস আপনি এখানে সহজভাবে ক্রিয়েট করতে পারেন। 2 নাম্বার হোম আইকনে দেখেন, এটাই হচ্ছে হোম আইকন যেটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি। 3 নাম্বার হচ্ছে প্রজেক্টে হচ্ছে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো বা যে প্রজেক্টগুলো আমরা তৈরি করব, যে ভিডিও এডিটিং করব, সেই ভিডিও এডিটিংগুলো আমাদের হচ্ছে এই প্রজেক্ট অপশনে গিয়ে জমা হয়। তারপর হচ্ছে টেমপ্লেটটা হচ্ছে আমরা এখানে ব্যানার, পোস্টার বা ডিফারেন্ট টাইপের ডিজাইনের আমরা এখানে টেমপ্লেট পাবো, এবং সেই টেমপ্লেটের মাধ্যমে আমরা সহজেই ভিডিও এডিটিং, ব্যানার, পোস্টার এগুলো তৈরি করতে পারবো। দেখতে পাচ্ছি আমরা অনেক ধরনের টেমপ্লেট, এগুলো সব টেমপ্লেট যা আমরা হচ্ছে ব্যবহার করতে পারবো আমাদের ভিডিও এডিটিং এর সময়। এগুলোই ছিল, আর বাকি তাহলে আমরা প্রথমে, যেহেতু আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে যে ভিডিও এডিটিং, ক্যানভা দিয়ে আমরা কিভাবে ভিডিও এডিটিং করব এই বিষয়টি দেখানোর জন্য, তাহলে আমরা হোমে চলে যাই। হোমে গিয়ে আপনারা আইকনগুলো দেখতে পাচ্ছেন, এই যে সর্বশেষে লেখা আছে ভিডিও। এই আইকনে আমাদের প্রথমে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, এবং আপনারা উপরে দেখতে পাচ্ছেন ভিডিওতে বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং এর সাইজ দেওয়া আছে। এটা ল্যান্ডস্কেপে সাইজ, মোবাইলের জন্য ভিডিও সাইজ, পোর্ট্রেট মোডে যে সাইজটা এখানে দেওয়া আছে, ফেসবুকের ভিডিও এডিটিং এর সাইজটা দেওয়া আছে, ইনস্টাগ্রামের রিলস, টিকটক ভিডিও, ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, আপনি যে ধরনের ভিডিও ক্রিয়েট করবেন তার সাইজ এখানে দেওয়া আছে, মানে টেমপ্লেটটা বানানো আছে। আপনি খুবই সহজেই আপনি ভিডিও এডিট করতে পারবেন। তাহলে আমরা আজকে হচ্ছে ইউটিউবের জন্য একটা ভিডিও ক্রিয়েট করব। তো আমরা চলে যাই ইউটিউবের ল্যান্ডস্কেপ সাইজে। যে ইউটিউবের আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সাইজ আছে। তা আমরা হচ্ছে ইউটিউবের ল্যান্ডস্কেপের আমরা হচ্ছে সাইজটা নিয়ে নিব। এখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদের হচ্ছে ভিডিও এডিটিং এর ইন্টারফেস খুলে যাবে। এটা দেখতে পাচ্ছেন ভিডিও এডিটিং এর ইন্টারফেস। এখানে আমরা খুব সুন্দর করে এবং সহজেই ভিডিও এডিট করতে পারবো। তাহলে ভিডিও এডিটের জন্য দেখেন আমাদের টুলস, বাম পাশে আমাদের টুলসগুলো রয়েছে। ডিজাইন, এখানে বিভিন্ন ইন্টারফেসে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, যেখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারবো। এলিমেন্টস রয়েছে, অনেক এলিমেন্টস আছে, যে এলিমেন্টগুলো আমাদের দরকার পড়বে আমরা হচ্ছে ভিডিও এডিটিং এর সময় বিষয়গুলো আরো ভালো করে দেখতে পারবো। টেক্সট, আমাদের যদি কোনো কিছু লেখার দরকার পড়ে তাহলে আমরা টেক্সট এখান থেকে নিব।
এরপর হচ্ছে আপলোড। আমরা কোনো ফাইল যদি আমাদের কম্পিউটারের বা ল্যাপটপের যদি কোনো ফোল্ডারে থাকে তাহলে সেখান দিয়ে আনার জন্য এই আমাদের আপলোড অপশনে ক্লিক করতে হবে। তাহলে চলুন আমরা হচ্ছে একটি ভিডিও এডিট করি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের টোটালি। তাহলে প্রথম ভিডিও এডিটিং এর জন্য তাহলে আমরা প্রথমে কোন ভিডিওটি এডিট করব, তা আমরা আপলোডে গিয়ে আমাদের ল্যাপটপের ফোল্ডার থেকে আমরা সেটা এখানে আপলোড করব প্রথম। তাহলে আমরা এই আপলোড অপশনে ক্লিক করব। এটা আপলোড ফাইল দেখতে পাচ্ছেন এবং এখানে তিনটা ইন্টারফেস আছে, ইমেজ, ভিডিও, অডিও। আপনি যদি ইমেজ আপলোড করেন তাহলে ইমেজ এখানে এসে জমা হবে, যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিওগুলো হচ্ছে এই ফোল্ডারে এসে জমা হবে, এবং অডিও আপলোড করলে অডিওগুলো এখানে এসে জমা হবে। আমরা যেহেতু ভিডিও এডিটিং করব তাহলে আমরা ভিডিও আপলোড করে নিব আমাদের প্রয়োজনীয় ভিডিও, যে ভিডিও আমরা পিকচার এখান থেকে ভিডিও নেই কিছু, তাহলে সেটা আমাদের জন্য আরো সুবিধা হবে, বুঝতে আমাদের আরো বেশি ইজি হবে। আমরা এই ভিডিওটা নিয়ে নিই, ওপেন করে নিই। দেখেন আমাদের ভিডিওটা হচ্ছে এখানে আপলোড হচ্ছে, যে এখানে আপলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আমরা এই ভিডিওটা এখানে নিয়ে এসে আমরা এটার উপরে কাজ করব। আমরা এখানে যাবতীয় যে ভিডিও এডিটিং এর কাজ আমরা এখানে মোটামুটি শিখতে পারবো আজকে, এবং দ্বিতীয় টিউটোরিয়ালে আমি আবার আরেকটা ভিডিও এডিটিং করে আবার আরো বিষয়গুলো যেগুলো থাকবে সেগুলো ক্লিয়ার করব। আমাদের ফাইলটা আপলোড হচ্ছে, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন আমাদের এই ফাইলটা আমরা দুইভাবে আমরা এখানে নিয়ে আসতে পারি। এটা আমাদের হচ্ছে স্লাইড, যেটার মধ্যে আমরা ভিডিও এডিট করব। আর ফাইলটা এখানে একটা ক্লিক করলে চলে আসবে, অথবা আমরা এটাকে ধরে ড্র্যাগ করে এনে এর উপরে ছেড়ে দিলেও হয়ে যাবে। তো আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন ক্লিক করলেই আমাদের দেখেন ফাইলটা হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে, এবং এটা 1 মিনিট 37 সেকেন্ডের ভিডিও। আসসালামু আলাইকুম, ইটস মি মোহাম্মদ। তাহলে আমরা এখন এটা এডিট করব, শুরু হয়ে গিয়েছে আমাদের। তাহলে আমাদের প্রথমে হচ্ছে কোন পার্টটা আমরা এডিট করব। প্রথমত আমাদেরকে যে ব্যাকগ্রাউন্ডটা সেট আপ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা যে চারপাশে সাদা ব্যাকগ্রাউন্ডটা কি ফাঁকা রয়েছে, আমাদের পুরো ফুল ব্যাকগ্রাউন্ড করে নিতে হবে। তাহলে আমরা হচ্ছে এই ভিডিওর উপরে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড, এই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ভিডিওটা পুরো ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে আমাদের যতটুকু অংশ দরকার আছে, যতটুকু অংশ দরকার নাই সেটা কেটে ফেলতে হবে, এবং সাউন্ডের সাথে যদি মিউজিক অ্যাড করতে চাই তাহলে সেটা অ্যাড করতে পারবো। তাহলে আমরা একটু শুনি। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে আমরা প্রথমের দিকে লক্ষ্য করলাম যে আমাদের যখন সালাম দেওয়া শুরু করছে তখন সালাম দেওয়াটা যেখানে শুরু করছে তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা কেটে দিব, যেহেতু সেটা বেশি অংশ, তো সেই অংশটা তো আমার দরকার নেই। সিস্টেম এই যে দেখেন এতদূর আমরা কেটে দিতে পারবো, যে মানে এই ক্লিপটা এতদূর পর্যন্ত ক্লিপের মধ্যে কোনো কথা বলে নাই, তাহলে এই অংশটা আমাদের কেটে ফেলতে হবে, কারণ এই অংশটা রাখার তো আমার কোনো দরকার নাই। তাহলে আমরা হচ্ছে এই যে কার্সারে যেটা আছে, যে লম্বা কালো যেটা দাগ দেখতে পাচ্ছেন, এটাকে যেখানে এনে রাখবেন তার ততদূর পর্যন্ত কেটে যাবে। তাহলে আমরা এই দেখেন লম্বা কালো কার্সারটা এর উপরে যেটা আছে, তাহলে আমরা এর যেহেতু এতদূর কেটে নিব। আচ্ছা আমরা আরেকবার দেখি সালাম কোথায় থেকে শুরু করছে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন এখানে আমরা একটু এটা সচেতন ভাবে কাজ করব এবং বুঝে শুনে কাজ করলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন তাহলে আমরা একটু সামনে যাই, আরেকবার শুনি। এই তাহলে আমরা দেখেন এখানে বলা শুরু করছিল, তাহলে আমরা একটু করি, এই যে এতটুকু আমরা কেটে নিব। তাহলে কেটে নেওয়ার জন্য আমাদেরকে এই উপরে, এই যে আমার হচ্ছে মাউসের হ্যান্ড দেখা যাচ্ছে, এটা এখানে রেখে যেখানে রাখেন রেখে আমাদের হচ্ছে রাইট বাটন ক্লিক করে যে স্প্লিট পেজ এই অপশনটাতে ক্লিক করব, তাহলে আমার ভিডিওটা কেটে যাবে। তাহলে যে স্প্লিট পেজ করলাম, দেখেন দুইটা অংশ হয়ে গিয়েছে। দেখছেন যে এখানে দুইটা অংশ হয়ে গেছে আমাদের। যেহেতু আমাদের এই সামনের অংশের কোনো দরকার নাই, তাহলে এই অংশটা আমরা ডিলিট করে দিব।
তাহলে ডিলিট করার জন্য আমরা এটার উপর রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে যে দেখেন ডিলিট পেজ, এখানে যে অংশটা আমরা ডিলিট করব সেই অংশের উপরে আমাদের এই কালো কার্সারটাকে কিন্তু আমাদের রাখতে হবে, এটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে আমরা রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে আমরা ডিলিট পেজ দিয়ে দিব। তো দেখেন সামনের অংশটা আমাদের কেটে গেছে। এখন আমরা আবার শুনি একটু। Assalamu alaikum. It's me Mohammad Sujon from Rangpur City. Today I will give you feedback on how to edit in the current. তাহলে আমাদের এভাবে করে আমাদের যে অংশটুকু দরকার হবে আমরা এভাবে করে কেটে ফেলতে হবে। আমাদের যে অংশগুলোর দরকার নেই আমরা এভাবে করে প্রত্যেকটা অংশ আমরা কেটে ফেলবো। এভাবে করে আমরা ভিডিও স্প্লিট করে নিব, আমরা কেটে নিব। যে অংশটুকু আমাদের দরকার নাই সেই অংশটুকু আমরা এভাবে করে কেটে কেটে ফেলে দিব, এবং যতটুকু আমার অংশ দরকার আছে সেই অংশগুলো আমরা রাখবো এভাবে করে স্প্লিট করে কেটে কেটে। এখন আমরা চলে যাই, আমরা এই ভিডিওর উপরে এখানে ক্লিক করি মেইন ক্লিপে। আপনারা দেখতে পাচ্ছেন উপরে কিছু টুলস দেওয়া আছে, এই টুলসগুলো কিন্তু আমাদের ভিডিও এডিটিং এর সময় আমাদের ব্যবহার করতে হবে। যেমন ডিলিট, আমরা বুঝতেই পারছি যে এটা ডিলিট হয়ে যাবে। আমরা যদি কোনো কিছু এডিট করতে চাই তাহলে এডিট করতে পারবো এখানে এসে। ক্রপ টুল, পেজ স্প্লিট যে করলাম স্প্লিট এখানেও করা যায়। আপনি এখানে সিলেক্ট করে যদি এই টিম তুলে এখানে গিয়ে করেন তাহলে এটা পেজটা কেটে যাবে এবং স্প্লিট হয়ে যাবে। যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, আমি যদি এটা আমার সিলেক্ট করা আছে, আমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করি তাহলে আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এটা পুরোটা রিমুভ হয়ে একদম সাদা হয়ে যাবে। এই অপশনটা আসলে ক্যানভা প্রো যাদের থাকে তারা শুধু এই অপশনটা ব্যবহার করতে পারে। তো আমার যেহেতু ক্যানভা প্রো আছে আমি এটা ব্যবহার করতে পারবো। আপনারা দেখবেন যারা আপনারা ফ্রি অ্যাকাউন্ট করে চালাবেন, ক্যানভা প্রো থাকবে না, তারা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন না। এরপর অডিও টুল আছে, আপনি এখানে অডিওর কাজ করতে পারবেন। এটা ভলিউম, আপনি সাউন্ড কম বেশি এই ভিডিওর মধ্যে যে সাউন্ড আছে এটা বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই টুলস দিয়ে। তবে স্পিড, এটা হচ্ছে ভিডিওর মধ্যে স্পিড বাড়ানো কমানো। এটা প্লেব্যাক করা যাবে এই অংশ দিয়ে। এখানে ব্যাকগ্রাউন্ড কালার, আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট আপ করতে পারবো এই অংশ দিয়ে। এই অংশ দিয়ে আমরা ক্রপ করে নিতে পারবো। ধরেন আমাদের হচ্ছে যতটুকু দরকার আছে আমরা যদি তার বেশি আমরা করে আমরা এটা দিয়ে ক্রপ করে নিতে পারবো। তারপরে ফ্লিপ করতে পারবো। তারপর আমরা ট্রান্সপারেন্সি, আমরা হচ্ছে কোনো লেখা বা কোনো কিছু ট্রান্সপারেন্সি অংশ দিয়ে আমরা করে নিতে পারবো। এখানে মোর অ্যানিমেট, আমরা অ্যানিমেট করতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো। তাহলে আমরা এই কাজগুলো আমরা দেখবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে এখন আমরা চলে যাই হচ্ছে আমাদের আমরা এখানে বলছিলাম আমাদের এলিমেন্টস এর ব্যবহার। এই ভিডিওর মধ্যে আমরা এলিমেন্টস এর ব্যবহার কিভাবে করব। ধরুন আমরা এলিমেন্টস এ চলে যাব। এখন আমার কোন ধরনের এলিমেন্টস দরকার আছে এই ভিডিও মেকিং এর জন্য। এখানে বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, আপনি যে কোনো ধরনের আপনি যা লিখবেন এখানে সেই রিলেটেড বিভিন্ন ছবি, পিকচার, গ্রাফিক্স সব চলে আসবে। তাহলে আমি যদি এখানে লিখে যাই ন্যাচারাল ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড, আমরা একটা ব্যাকগ্রাউন্ড এখানে সেট করবো ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড। যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড লিখে আমরা যদি সার্চ দিই তাহলে দেখেন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের এটা হচ্ছে কিন্তু ভিডিও, এখানে আপনি ভিডিও অপশনগুলো পাবেন। দেখেন এটা ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের ভিডিও, এগুলো কিন্তু এখানে যে দাগ টুপির যে দাগ দেওয়া আছে এটা যাদের ক্যানভা প্রো আছে তারা কিন্তু এগুলো ব্যবহার করতে পারবে। তাহলে আপনি যদি আপনার ফেসবুকে বা ইউটিউবে যদি আপনি এটা ব্যবহার করেন তাহলে আপনার কপিরাইট করবে না। যদি ক্যানভা প্রো না থাকে তাহলে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। তারপরে এই অপশনগুলো আসেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই অপশনে কিন্তু এই টুপির মতো ফিক্স করা হয়। তাহলে এটা আমরা হচ্ছে ফ্রিতে ব্যবহার করতে পারবো, এখানে আমরা ফ্রি পিক করতেও পারবো, ব্যবহার করতে পারবো। এই ধরনের অনেক ন্যাচারাল ভিডিও এখানে আছে, সিনারিও যেটা আপনার কোন ভিডিও তৈরির জন্য অনেক কাজে লাগবে। তারপরে গ্রাফিক্স, বিভিন্ন ধরনের গ্রাফিক্স পাবেন ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডের। এই গ্রাফিক্সগুলো আপনি আপনার ভিডিওর মধ্যে ব্যবহার করতে পারবেন এবং ছবি নিতে পারবেন। আপনার যদি কোনো ন্যাচারাল বিউটির ছবি যদি দরকার পড়ে তাহলে আমরা ছবি ব্যবহার করতে পারবো। এরপর কোনো অডিও যদি দরকার পড়ে তাহলে আমরা এখান দিয়ে অডিও নিতে পারবো, মক আপ নিতে পারবো, শেপ নিতে পারবো।
এখানে অনেকগুলো আইটেম আছে, আমরা সবগুলো ব্যবহার করতে পারবো। যদি আমরা ক্যানভা প্রো থাকে তাহলে আমরা যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারবো, কোনো বাধ্যবাধকতা থাকবে না। আর যদি ক্যানভা প্রো আমরা না কিনি তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যেখানে এই আইকন আছে, এই টুপি আইকন, এডু আইকন আছে, এই আইকনগুলো আমরা ব্যবহার করতে পারবো না। ব্যবহার করলেও এমন জায়গায় আমরা ওটা দিব না যাতে কপিরাইট ইস্যু আসে আমাদের। তাহলে ধরেন আমি এর সামনে এক যেহেতু এটা ভিডিও স্টার্টিং এর একটা আমি ভিডিও স্টার্টিং এর ব্যাকগ্রাউন্ড নেই, ভিডিও স্টার্টিং ব্যাকগ্রাউন্ড, GROUND ব্যাকগ্রাউন্ড, ভিডিও স্টার্টিং ব্যাকগ্রাউন্ড। দেখি ভিডিও, এই দেখেন এই অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, ভিডিও এডিটিং ব্যাকগ্রাউন্ড। ধরেন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে সামনে আমরা ব্যবহার করব, তাহলে আমাদেরকে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান দিয়ে নিয়ে এই সামনে দেখেন এটি একটু কিন্তু ড্রাগ করতে হবে। তাহলে দেখেন এই আমার ভিডিওর অংশটা একটু সরে গেল, তাহলে আমাকে এখানে এটা রাখতে হবে, যেটা হয়েছে। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমরা হচ্ছে সামনে হচ্ছে ব্যবহার করব। তো সামনে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিব। এখন সামনে তো অবশ্যই আমাদের ভিডিও শুরুর আগে কিছু একটা লিখতে হবে যে ভিডিওটা কি রিলেটেড আমার, তাহলে যারা ভিডিওটা দেখবে তাদের জন্য সুবিধা হবে। তাহলে যে এখন আমরা এই টেক্সটে চলে যাব, টেক্সট অপশনে ক্লিক করব। দেখেন অনেকগুলো টেক্সট, অ্যাড হেডিং, অ্যাড সাব হেডিং, টাইটেল, আপনি যে ধরনের ডাইনামিক বিভিন্ন টেক্সট আছে এই টেক্সটগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আমরা যেহেতু এখানে একটা ক্যাপশন ব্যবহার করব, ভিডিও শুরুর ক্যাপশন, তাহলে আমরা অ্যাড হেডিং এ ক্লিক করব, তারপর অ্যাড হেডিং এ একটা ক্লিক করব। দেখেন আমার এখানে অ্যাড হেডিং চলে আসছে। এখন আমি এখানে সাপোজ ধরেন আমি লিখলাম ওয়েলকাম টু ইউ মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম টু মাই চ্যানেল, দেখেন এটা এখানে থাকবে। তাহলে এই লেখাটা এখন আমাদের এখানে আমরা যে এখানে রাখবো এটা আমাদের এখানে আসলে আমাদের এটা ফুটে উঠতেছে কিনা এই বিষয়টা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এই লেখাটার উপরে কিন্তু আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন বিভিন্ন টুলস চলে আসছে। আমরা সবাই জানি যে এখানে আপনি লেখার ফন্ট পরিবর্তন করতে পারবেন, এখানে হচ্ছে আপনি ফন্টের সাইজ ছোট বড় করতে পারবেন, কম বেশি করতে পারবেন। এখান দিয়ে টেক্সটের কালার করতে পারবেন, টেক্সট বোল্ড করতে পারবেন, টেক্সট ইটালিক করতে পারবেন, এবং বিভিন্ন অ্যালাইনমেন্ট সেট করতে পারবেন, লেফট রাইট মিডিল। তারপরে আমরা লিস্ট আকারে তো আমরা করতে পারবো, স্পেসিংও আমরা ব্যবহার করতে পারবো। এরপর ট্রান্সপারেন্সি, এই লেখাটা ট্রান্সপারেন্সি কতটুকু হবে আমাদের, যেমন লেখাটা সিলেক্ট করা আছে, আমরা যদি এটাকে কমাই দিই তাহলে দেখেন লেখাটা একটু হালকা ধীমা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের এটা দিয়ে আমরা ট্রান্সপারেন্সি করতে পারবো। এরপর হচ্ছে ইফেক্ট আছে, ইফেক্ট দিয়ে আমরা ইফেক্টে ক্লিক করলে দেখেন বাম পাশে অনেকগুলো স্টাইল চলে আসতেছে, আমরা কোন স্টাইলে ইফেক্টটা এখানে দিব সেই স্টাইলটা চলে আসবে। অ্যানিমেট, আমরা ভিডিওটাকে অ্যানিমেট করতে পারবো, ভিডিওটাকে আমরা হচ্ছে অ্যানিমেশন আকারে দেখাইতে পারবো সবাইকে। এবং দেখেন এখানে পজিশন, তো এগুলোর ব্যবহার, এগুলো হচ্ছে আমরা লেখা যখন আমরা টেক্সট সিলেক্ট করবো তখন আমাদের এই এলিমেন্টগুলো চলে আসবে। তাহলে তাহলে আমরা এটাকে লেখাটাকে হোয়াইট করে নিই, হোয়াইট করে দেখি কেমন। তাহলে আমাদের কিন্তু প্রথমে সিলেক্ট করে নিতে হবে হোয়াইট করার জন্য। তাহলে সিলেক্ট করে নিলাম, এই দেখেন এই টেক্সট কালারে চলে যাব, এই দেখেন এখানে কালার চলে আসছে, যে আমরা হোয়াইট নিলাম, টেক্সট কালার আমরা হোয়াইট নিলাম। দেখেন মোটামুটি হোয়াইটটা ফুটে উঠছে। এখন আমরা এটার ফন্ট চেঞ্জ করে ফেলি, ফন্ট যদি আমরা একটু বোল্ড ধরনের রাখি তাহলে সুন্দর দেখা যাবে। আমরা এই ফন্টটা আমরা ব্যবহার করি এখানে, এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কি ধরনের ফন্ট চাচ্ছেন, আপনার ভিডিওতে মানাবে, শো করবে, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমি ধরেন এই ফন্টটা মানাচ্ছে, এখানে আমি এটা নিলাম। এখন এই ফন্টটার আমাকে সাইজ ছোট বড় করব, এখানে করে নিতে পারবো। এখন আমাদের হচ্ছে যেহেতু মাঝখানেই আছে, আমরা এর হচ্ছে
ইফেক্টটা করবো। ইফেক্টে আমি ক্লিক করব, আউটলাইন দিব। তাহলে আউটলাইন দিতে গিয়ে যে ইফেক্ট, আউটলাইনে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যে দেখেন এখানে আমাদের কালার আছে, এটা আউটলাইন কালার। তাহলে কালার, তাহলে সাদার মধ্যে কোন কালার দিলে ফুটবে? আছে লাল দেই আমরা। লাল দেওয়ার পরে আমরা হচ্ছে যে থিকনেসটা আমাদের কি করতে হবে? বাড়াই দিতে হবে। তাহলে বর্ডারটা, তাহলে দেখেন সাদার মধ্যে লাল লেখার বর্ডারটা মোটামুটি দেখেন ভালো ফুটে উঠছে। তাহলে এটাই হচ্ছে ইফেক্টের কাজ। এবং অ্যানিমেট হচ্ছে যে আপনার এই লেখাটা কিভাবে আসবে, অ্যানিমেশন এ দেখেন এই অ্যানিমেশন ব্যবহার করলে এভাবে আসবে। বিভিন্ন ধরনের কি অ্যানিমেশন আছে। তাহলে আমরা আমাদের হচ্ছে সুবিধা অনুযায়ী আমাদের দেখেন এই অ্যানিমেশনটা ব্যবহার করি আমরা। তাহলে আমরা সিলেক্ট করলাম এই অ্যানিমেশনটা। এখন দেখেন আমাদের এটা প্রায় 20 সেকেন্ড। তাহলে আমাদের তো 20 সেকেন্ডের দরকার নাই। আমরা চাই এটা আমার ভিডিওর শুরুতে 2 থেকে 3 সেকেন্ড এটা দেখা। তাহলে আমরা এতটুকু আমরা সিলেক্ট করে নিব। এই যে এতটুকু, যেহেতু পুরো লেখা চলে আসবে এতটুকুর মধ্যে, তাহলে এটা আমি আগে তাহলে আমরা রাইট বাটন ক্লিক করে আমরা হচ্ছে স্প্লিট পেজ করে দিব। তাহলে দেখেন আমাদের এই অংশটা কেটে গেল। তাহলে আমরা এই অংশটা আলাদা হয়ে গেল, আমাদের দেখো মাঝখানের অংশটা দরকার নেই। তাহলে আমরা এই অংশটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট পেজে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তাহলে দেখি ভিডিও শুরুতে কিভাবে দেখায়। আসসালামু আলাইকুম, ইটস মি দেখাচ্ছে দেখেন। তাহলে আমরা সামনের অংশটা এভাবে আমরা যোগ করে নিব এবং শেষে গিয়ে আমরা হচ্ছে এখন শেষে আমরা সবাই জানি যে ভিডিওর শেষে লেখা থাকে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। তাহলে আমরা শেষ স্লাইডটা আমরা দিলাম এন্ডসে গিয়ে আমরা যদি এখানে লিখি থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখেন তাহলে থ্যাঙ্কস ফর ওয়াচিং এর ডিফারেন্ট ভিডিও চলে আসবে। এখন আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেটা দরকার সেটা দিয়ে আপনি গ্রাফিক্স নিতে যাচ্ছেন নাকি ছবি ব্যবহার করতে যাচ্ছেন, সব ডিপেন্ড করবে আপনার অন ক্রিয়েটিভিটির উপরে। দেখেন এখানে বিভিন্ন ধরনের ভিডিও আছে, ইফেক্ট আছে। তাহলে আমরা কাজ করি, আমরা এখানে গ্রাফিক্স ইউজ করি। তাহলে আমাদের এখানে একটা পেজ দিয়ে নিতে হবে এবং এই কার্সারটা আমরা পেজের উপরে রাখবো। রাখার পরে আমরা হচ্ছে গ্রাফিক্সে যাব। গ্রাফিক্সে গিয়ে আমরা হচ্ছে এখানে আমরা এই অংশটা নিব, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বা যেটা আপনার পছন্দ, আপনার ভিডিওতে যেটা মানাবে, বা আপনি নিজেও এখানে টেক্সটে গিয়ে লিখে দিতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং আমরা এখানে ক্লিক করব, এটা চলে আসবে। আমরা এটাকে একটু বড় করে নিব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। অ্যাকচুয়ালি এটা আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনি আপনার ভিডিওটাকে কত সুন্দর করতে পারবেন টোটালি আপনার উপর ডিপেন্ডেন্ট, আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ডেন্ট। তাহলে দেখেন আমাদের মোটামুটি একটা ভিডিও তৈরি হয়ে গেল। এবং আপনি যদি ভিডিওর মাঝখানে যদি লোগো দিতে চান, কোনো লোগো, তাহলে লোগো ব্যবহার করতে পারবেন। ধরেন আমি এর উপর একটা লোগো ব্যবহার করব, তাহলে আমাদের অবশ্যই লোগো আপলোড করে নিতে হবে। তাহলে আমরা হচ্ছে আপলোড অপশনে যাব, গিয়ে হচ্ছে আমরা একটা লোগো নিয়ে আসবো। তাহলে আমরা আগের মতো করে এখানে একটা লোগো আপলোড করে নিব। আমার ইমেজে দেখি, ইমেজে অলরেডি একটা লোগো আছে। ধরেন এই লোগোটা আছে, এই লোগোটা আমি ক্লিক করলাম এখানে। দেখেন আমার লোগোটা পুরো ভিডিও জুড়ে আমার দেখাবে, লোগোটা। তাহলে লোগোর একটা পজিশন আমরা ঠিক করে নিই, কারণ লোগোটা আমার মুখের উপরে গিয়ে বসে গেছে, মিডিলে তো সবসময় বসে। তাহলে আমরা লোগোটাকে এই কোণায় রাখি, এটাকে আমরা একটু ছোট করে দেই। তাহলে দেখেন লোগোটা পুরো পেজ জুড়ে আমার হয়ে গেছে।
ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত লোগোটা এখানে দেখাবে। এবং আপনারা যদি চান শুধু এই অংশের মধ্যে লোগো দেখাক, তাহলে এখানে স্প্লিট করে নিতে হবে, স্প্লিট করে এর উপরে লোগো দিতে হবে, তাহলে বাকি অংশতে আর লোগো আসবে। আপনি যদি নির্দিষ্ট জায়গায় যদি এভাবে লোগো বসাতে চান, তাহলে সেই নির্দিষ্ট জায়গাগুলো পেজগুলোকে আপনাকে স্প্লিট করে কেটে নিতে হবে। এটা মাথায় রাখতে হবে আমাদের। তাহলে এইভাবে করে আমরা একটা ভিডিও এডিটিং করব সুন্দর করে। এর নিচে যে বারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে অডিও। আপনার যদি আগে থেকে কোনো অডিও ক্লিপ থাকে, সেই অডিও ক্লিপ যদি আপনি সেম আগের নিয়মে আপলোড ফাইলে গিয়ে আপনাকে অডিও সেকশনে নিয়ে আসতে হবে। যে আমার এর আগে অডিও আমি নিয়ে আসছি, 2টা অডিও আছে, অডিওটাকে এখানে ক্লিক করলে অডিওটা কিন্তু এখানে এর নিচে চলে আসবে, সেট হয়ে যাবে নিচে। তারপরে আপনি সেভাবে সেটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে এটা আমি আরেকদিন দেখাবো আপনাদের। এখন আমরা ভিডিওটা কিভাবে ডাউনলোড করব বা কিভাবে আমরা এটার ব্যবহার করব, তাহলে যে শেয়ার অপশনে আমাদের চলে যেতে হবে। শেয়ার অপশনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ডাউনলোড অপশন লেখা আছে, ডাউনলোডে ক্লিক করব আমরা। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে পেজ 1 থেকে 3 আপনারা দেখছেন যে আমরা হচ্ছে 3টা পেজ এখানে ব্যবহার করছি। প্রথমত একটা ওয়েলকামের পেজ ছিল, দ্বিতীয়ত ভিডিও, তৃতীয় নাম্বার থ্যাঙ্কস ফর ওয়াচিং। এটাকে আপনি যতবার কাটবেন ততটা একটা করে পেজ ক্রিয়েট হবে। তো যেহেতু এতটুকুর মধ্যে আছে, তাহলে আমরা সেভ ডাউনলোড সেটিং এটা আমরা টিক দিয়ে রাখবো। তাহলে আমরা এখানে ডাউনলোডে আমরা ক্লিক করব। দেখেন আমাদের ভিডিও ডাউনলোড হচ্ছে এবং কি করব, ভিডিওটা আমার তাহলে ভিডিওটা আমার ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা একটু চেক করে নিই। ডাউনলোডে যাবো আমরা, দেখেন ওয়েলকাম টু মাই চ্যানেল নামে ভিডিওটা ছিল। দেখেন ভিডিওটা আমাদের শুরু হয়ে গিয়েছে। Assalamu alaikum. It's me Muhammad Sujon from Rangpur City. Today I will give you. তাহলে আমরা ক্যানভা দিয়ে সুন্দর করে এভাবে প্রফেশনাল ভিডিও এডিট করতে পারবো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার প্রেরণা যোগাবে। আসসালামু আলাইকুম।